ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা আলোচনা করব সনেট নাম্বার 18 অর্থাৎ শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে থেকে স্পেশাল এসএকিউ, যেগুলো তোমরা টেস্ট পরীক্ষার পরে দেখতে পাবে টেস্ট পেপারের প্রতিটা পেজে পেজে এই 10টা কোয়েশ্চেন। তো চলো কোন 10টা প্রশ্ন আলোচনা করব এক এক করে আলোচনা করি। সবার প্রথমে যেটা করব, হোয়াট ডু দ্য রাফ উইন্ডস ডু? রাফ উইন্ডস বা এলোমেলো বাতাস কি করে? মে মাসের প্রিয় কুড়িগুলোকে ঝাঁকিয়ে দেয়, নাড়িয়ে দেয়, সেটা আমরা কীভাবে লিখব? হোয়াট ডু দ্য রাফ উইন্ডস ডু? রাফ উইন্ডস কী করে? তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য রাফ উইন্ডস, এটা আমাদের আগে আনতে হবে। দ্য রাফ উইন্ডস ঝাঁকিয়ে দেয়, শেক কাকে? দ্য ডার্লিং বার্ডস অফ মে। মে মাসের ডার্লিং বার্ডসগুলোকে শেক করে দেয়, ঝাঁকিয়ে দেয়, নাড়িয়ে দেয়, ব্যাস খতম। নেক্সট, পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, হোয়াট ডাজ দ্য আই অফ হিভেন রেফার টু? আই অফ হিভেন বলতে কি বোঝানো হয়েছে? ভেরি সিম্পল অ্যান্সার। আমরা কিভাবে লিখব? সাবজেক্টটা কি আছে? দেখো, প্রশ্নে যদি কোট করা থাকে সেটা আমরা যখন বসাবো সেটা কোটের মধ্যেই লিখব। দ্য আই অফ হিভেন রেফার্স টু, এবার অ্যান্সারটা হবে, অ্যান্সারটা কি? দ্য সান। হয়ে গেল উত্তর। এগুলো কিন্তু টপ কোয়েশ্চেন এবং আসবেই আসবে। দেখে নেব 3 নম্বর প্রশ্ন। পরের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা হচ্ছে, হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ডিমড? মানেগুলো জানতে হবে। ডিমড মানে ফিকে হয়ে যাওয়া, আবঝা হয়ে যাওয়া। তাহলে দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান অর্থাৎ সূর্যের সোনালি যে বর্ণ, সেটা কিভাবে ফিকে হয়ে যায়, কিভাবে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখবে টেস্ট পেপারের প্রায় পেজে এটা এসেছে এবং আসবে। তাহলে আমরা অ্যান্সারটা লিখবো এইভাবে, দ্য গোল্ড complexion of the sun is dimmed by the clouds. তাহলে সূর্যের সোনালী বর্ণ বা আভা ফিকে হয়ে যায়, আবজা হয়ে যায় মেঘের দ্বারা, বাই দ্য ক্লাউডস। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল? অর্থাৎ কবির বন্ধুর সৌন্দর্যকে কোন জিনিসটা ইটার্নাল করে তুলবে, শাশ্বত করে তুলবে, চিরন্তন করে তুলবে? একেবারে সোজা উত্তর। আমরা উত্তরটা কীভাবে লিখবো দেখো, শুধুমাত্র হোয়াটের জায়গায় উত্তরটা লিখে দেবো। তাহলে উত্তরটা হবে, দ্য পোয়েটস সনেট, অথবা ভার্সও লিখতে পারো। দ্য পোয়েটস সনেট বা ভার্স will make the beauty of the poet's friend eternal. হয়ে গেল। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সারটা হচ্ছে কবির কবিতা, ভার্স বানো কবিতা। সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, হোয়াট ইজ মেন্ট বাই সামার্স লিজ? সামার্স লিজ মানে কি বলতে চাইছে? তাহলে উত্তরটা হবে, আমরা সরাসরি লিখছি, সামার্স লিজ means summer's duration. সামারের লিজ বলতে বোঝানো হয়েছে সামারের স্থায়িত্বকাল, ডিউরেশন, কতক্ষণ সামার টিকে থাকবে সেটা, সেই সময়টাকে বলা হয়েছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, এ প্রসঙ্গে বলে রাখি, 2024-এ যারা এইচএস দিচ্ছ ফাইনাল, তাদের জন্য প্লে লিস্টে রাখা হয়েছে একেবারে চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা এমসিকিউ এসিকিউ এর সমাধান, সিলেক্টেড প্রশ্নোত্তর, এগুলিই আসবে। তোমরা কিন্তু দেখতে ভুল করো না, যেমনটি এটা দিচ্ছি। পরের প্রশ্ন, হোয়াট ইজ মেন্ট বাই ইটার্নাল সামার?
এই কথাটা বারবার আছে। ইটারনাল সামার বলতে কি বোঝানো হয়েছে, পরীক্ষায় আসতে চলেছে। ইটারনাল সামার বলতে বোঝানো হয়েছে, আমরা লিখব ইটারনাল সামার মিন্স, ইটারনাল সামার বলতে বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে, দ্য এভারলাস্টিং বিউটি and youthfulness of the poet's friend। ভালো করে বুঝে নাও, একবার পড়বে সবসময় কাজে লাগবে। ইটারনাল সামার বলতে বোঝানো হয়েছে দ্য এভারলাস্টিং বিউটি, অর্থাৎ কি বলবো, চিরকালীন সৌন্দর্য এবং ইউথফুলনেস, প্রাণবন্ততা, অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধুর। দুটো জিনিস, একটা হচ্ছে এভারলাস্টিং বিউটি আর হচ্ছে ইউথফুলনেস। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কী বলবো, যে 10টা প্রশ্ন দিচ্ছি, বলছি তো টেস্ট পেপারে দেখবে ভরে ভরে আছে, সব পেজে প্রায় কোনো না কোনো প্রশ্ন থাকবেই, বিলিভ মি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ? কোন জিনিসটাকে মৃত্যু বাগে আনতে পারবে না, করায়ত্ত করতে পারবে না, কবজায় আনতে পারবে না? তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ডেথ। আমরা উত্তরটা কীভাবে লিখব? এভাবে লিখব, ডেথ শ্যাল নট ব্র্যাগ কাকে? দ্য ইটারনাল বিউটি of the poet's friend, কবির বন্ধুর যে শাশ্বত বিউটি, সৌন্দর্য, সেটাকে মৃত্যু করায়ত্ত করতে পারবে না। সিম্পল অ্যান্সার, ডেথ ব্র্যাগ করতে পারবে না ইটারনাল বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড। এই তো, একবার বুঝে নাও, হয়ে যাবে। পরের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়াট ডাজ ইটারনাল লাইন্স মিন? ইটারনাল লাইন্স বলতে কি বোঝানো হয়েছে? খুবই সোজা। তাহলে আমরা অ্যান্সারটা লিখবো এইভাবে, ইটারনাল লাইন্স মিনস, একটা জিনিস খেয়াল করবে, যখন ইনভার্টেড কমা দিয়ে আছে না, তার মানে এটাকে সিঙ্গুলার ধরা হয়। লাইন্স আছে বলে এখানে মিন হবে তা নয়, মিনস হবে। ইটারনাল লাইন্স মিনস কি? দ্য পোয়েটস ভার্স, কবির কবিতাটা, ভার্স অবলিগ পোয়েম লিখতে পারো, বা এখানে সনেট, সনেটও লিখতে পারো, এনি ওয়ান। তাহলে ইটারনাল লাইন বলতে বোঝানো হয়েছে কবির কবিতাটাকে। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বন্ধুরা, সো লং লিভস দিস, ভালো করে বুঝে নাও, তাহলে আর মুখস্থ করতে লাগবে না। সো লং লিভস দিস, যতদিন এটা বেঁচে থাকবে, এটা। তাহলে এই প্রশ্নটা হচ্ছে, হোয়াট ডাজ দিস রেফার টু হিয়ার? এখানে দিস বলতে কি বোঝানো হয়েছে, এখানে এটা বলতে কি বোঝানো হয়েছে? যতদিন এটা বেঁচে থাকবে, অর্থাৎ কবির কবিতাটা বেঁচে থাকবে। তাহলে এখানে আমরা কীভাবে লিখব, হোয়াট ডাজ দিস রেফার টু হিয়ার? তাহলে আমরা লিখব, হিয়ার দিস refers to the poet's verse বা সনেট, এনিওয়ান, কবির কবিতাটাকে বোঝানো হয়েছে, রাইট? লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন, প্রত্যেকটা সুন্দর জিনিস থেকে সৌন্দর্য হারিয়ে যায়, ডিক্লাইন করে, নষ্ট হয়ে যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ এভরি ফেয়ার? এভরি ফেয়ার বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, এভরি ফেয়ার বলতে বোঝানো হচ্ছে প্রত্যেকটি সুন্দর জিনিস। তাহলে অ্যান্সারটা লিখবো, হিয়ার এভরি ফেয়ার মিন্স এভরি ফেয়ার object on this earth, অর্থাৎ এই পৃথিবীর প্রত্যেকটি সুন্দর জিনিস। তাহলে এভরি ফেয়ার অবজেক্ট, অবজেক্ট মানে জিনিস বা বস্তু, তাই না? প্রত্যেকটি সুন্দর অবজেক্টকে, বস্তুকে বোঝানো হয়েছে এভরি ফেয়ার বলে।
তাহলে বন্ধুরা এই 10টি প্রশ্ন তোমরা কখনোই কোনোভাবে মিস করো না টেস্ট এবং ফাইনালের জন্য। আর প্লেলিস্ট চেক করতে ভুলো না, প্রচুর 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 তোমাদের জন্য রয়েছে অলরেডি, এবং আমি এখন থেকে দিতে থাকবো। সময় ছিল না বা কোনো রকম অসুবিধা ছিল বলে আমি দিতে পারিনি, এবার থেকে আই উইল বি রেগুলার প্লিজ। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।